আমরা ইরানের সাথে যে আমেরিকা ইসরায়েলের যে যুদ্ধ, এটার যদি একটু দেখি, মানে গতি প্রকৃতি দেখি, খুব ইন্টারেস্টিং কিছু বিষয় কিন্তু চলে আসে। সেটা হলো এখানে এই যে ইরানকে যে দমন করছে, তাই না, ইরানকে যে দমন করছে একে ইসরায়েল এবং আমেরিকা। এখানে খালি যে ইসরায়েলের সুবিধা হচ্ছে তা কিন্তু না। এখানে এই যে উপসাগরীয় যে আরব দেশগুলো আর কি, তারা তো সুন্নি মুসলিম, তাই না, তারাও কিন্তু চায় যে এই ইরানকে তারা যেন ধ্বংস করে দেয়। কারণ ইরান বেশ কয়েকদিন ধরে বাড়াবাড়ি করছিল, এবং দেখেন যে সারা দুনিয়ার মানুষ যদি কোনো দিন একত্রিত হয়ও, অর্থাৎ অমুসলিমরা ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই একত্রিত হলো, বাট তারপরও এই যে মুসলমানরা কিন্তু কখনোই এই যে শিয়া এবং সুন্নি এরা কিন্তু এক হবে না। এটা কোয়াইট ইম্পসিবল। এটা একেবারে মৌলিক ভিত্তিটাই এমন যে এখানে এদের এক হওয়ার কোনো সম্ভাবনা নাই। ফলে হচ্ছে কি, কিয়ামত পর্যন্ত এই ইরান, অর্থাৎ ইরানের শিয়ারা, এরা কিন্তু ওই যে সৌদি আরব সহ ওই যে কুয়েত, কাতার, দুবাই, এদের কিন্তু শত্রু হয়েই থাকবে। এবং আপাতত যদিও এই যুদ্ধটা চলছে কার, আমেরিকা ইসরায়েল ভার্সেস ইরান, তাই না, কিন্তু মাঝখান দিয়ে মজা লুটবে কিন্তু এই যে আরব দেশগুলো। কারণ তারা দেখবে বা তারা দেখছে তাদের প্রতিদ্বন্দ্বী ইরান ধ্বংস হয়ে যাচ্ছে। তো এই জিনিসগুলো তো ডোনাল্ড ট্রাম্প এখন বোঝে। হ্যাঁ, বোঝার কারণে হচ্ছে কি, আমরা একটা জিনিস আরও খেয়াল করলাম যে এখানে যদিও এই যে যুদ্ধটা তারা করছে, আমেরিকা ইসরায়েল করছে, কিন্তু এই যে আরব দেশগুলো কিন্তু তাদের পক্ষ হয়ে যুদ্ধ করতে আসতেছে না। তারা এতদিন ধরে খালি বিলিয়ন না, ট্রিলিয়ন ডলারের অস্ত্রপাতি ক্রয় করছে, তাই না। যে সৌদি আরব, কুয়েত, কাতার, আবুধাবি, দুবাই, এরা তো ট্রিলিয়ন ডলার অস্ত্রপাতি কিনছে না, বিমান, মিসাইল, কত কি কিনছে। তো এদের সম্মিলিত শক্তি দিয়ে যদি ইরানের উপরে ঝাঁপিয়ে পড়া হতো, তাহলে ইরান এতদিন নিশ্চিহ্ন হয়ে যেত না। কিন্তু সেটা কিন্তু হচ্ছে না। অর্থাৎ আরব দেশগুলা অনেকটা গা বাঁচিয়ে চলার চেষ্টা করছে, যদিও ইরান কিন্তু হার্ট অ্যান্ড সোল চেষ্টা করছে এই দেশগুলোকে যুদ্ধের মধ্যে নিয়ে যাওয়ার জন্য। ওই ইরান যেমন বেপরোয়াভাবে তারা কিন্তু বেসামরিক নাগরিকদের ওপরে বিভিন্ন জায়গায় আক্রমণ করছে না, কিন্তু তারপরে আরব দেশগুলো চাচ্ছে কি, যে তাদের কাজটা যেন আমেরিকা আর ইসরায়েল এসে করে দেয়। মানে তারা হলো মাঝখান দিয়ে মানে ধান্দা লড়বে আর কি, বা অর্থাৎ তাদের শত্রু নিশ্চিহ্ন হবে, কিন্তু তাদের গায়ে কোনো কাদা লাগবে না। ডোনাল্ড ট্রাম্প তো সে আনামাল, তাই না, সে কিন্তু ঠিকই বুঝছে ঘটনা তো এই, হয়তো কিছু টাকা পয়সা পাবে। এখানে যে যুদ্ধ হচ্ছে, এখানে যে আমেরিকা আর ইসরায়েলের টাকা পয়সা খরচ হবে বা হচ্ছে, বিষয়টা তো আসলে তা না। এখানে যে খরচই হোক না কেন, সেটা তো আরব দেশের কাছ থেকে একেবারে সুদে আসলে উসুল করে নেবে ডোনাল্ড ট্রাম্প, এতে কিন্তু কোনো সন্দেহ নেই। কিন্তু বাস্তবে কি আমেরিকার সৈন্য মারা যাচ্ছে না? বাস্তবে তো আমেরিকার সৈন্যটা মারা যাচ্ছে। তো এর ফলে আমেরিকাতে একটা হচ্ছে না, একটা প্রতিবাদ বা একটা বক্তব্য সমালোচনা হচ্ছে যে কী ব্যাপার, আরব দেশগুলোর জন্য তোমরা ওখানে যুদ্ধ করছো, তারা দেখি গায়ে হাওয়া দিয়ে ঘুরে বেড়ায়, আর আমাদের দেশের সৈন্য মারা যায়। তাহলে এখন কী করতে হবে? ইরান চাচ্ছে আরব দেশগুলো যুদ্ধে লিপ্ত হোক, আর আরব দেশগুলো চাচ্ছে তারা যুদ্ধ না করে আমেরিকা আর ইসরায়েলের উপর দিয়ে তারা কাজটা হাসিল করুক। ফাইনালি ডোনাল্ড ট্রাম্প চিন্তা করছে এইটা কিভাবে হয়। এবং একই সঙ্গে আরও একটা জিনিস আমরা খেয়াল করলাম, এই যে আরব দেশগুলো কিন্তু তাদের ভূখণ্ড কিন্তু ব্যবহারও করতে দিচ্ছিল না ইরানের উপর আক্রমণ করার জন্য। যদিও এই সমস্ত দেশে তাদের মার্কিন ঘাঁটি আছে, তো ইরান তো অলরেডি সেগুলো বেশ অকেজ করে দিয়েছে, তাই না। তাহলে এখন অন্যান্য জায়গায় ব্যবহার করার জন্য খুলে দিতে হবে না আমেরিকাকে, তা কিন্তু দিচ্ছে না। ইভেনচুয়ালি এসে সৌদি আরব বলছে যে তাদের বিমানবন্দর তারা খুলে দিলেও আমেরিকা এটা ব্যবহার করতে পারে। কিন্তু দিস ইজ নট এনাফ। ডোনাল্ড ট্রাম্প এখন যে কায়দাটা শুরু করছে, যে গায়ে কাদা মাখাইবা না অথচ মাছ স্বীকার করবা, সেটা তো হয় না। এই জন্যে কিন্তু ডোনাল্ড ট্রাম্প যে বলা বলি শুরু করছে যে আমি ইরানের নেতাদের সাথে আমার কথাবার্তা হয়েছে যুদ্ধ বন্ধ করার জন্য, হয়তো একটা ভালো সলিউশনে আমরা যেতে পারি। এই কথাগুলো কেন বলছে? আরব দেশগুলোর উপরে চাপ সৃষ্টি করার জন্য। কারণ ইরানের ইসলামী রেজিমের তো পতন ঘটে নাই, কি ঘটছে নাকি? ঘটে নেই। এই মতো অবস্থা যুদ্ধ বন্ধ করে দিয়ে যদি আমেরিকা কেটে পড়ে, বিপদে কারা পড়বে? বিপদে পড়বে এই আরব দেশগুলো, তাই না। এবং এই আরব দেশগুলো এরকম সুন্নি মুসলিম, ইরান হলো শিয়া,
এদের তো কোনোদিন মেলবন্ধন হবে না। এরা কিন্তু এক দেশ অন্য দেশকে, এদের কিন্তু ইয়েটা হলো, লক্ষ্যটা হলো, আলটিমেট লক্ষ্য কি, গোল কি, হয় শিয়ারা দুনিয়াতে থাকবে, নইলে সুন্নিরা থাকবে, এটাই। তো ডোনাল্ড ট্রাম্প এটা তো ভালো করে বুঝে, এখন যেহেতু এই আরব দেশগুলো যুদ্ধে লিপ্ত হচ্ছে না, তারা অস্ত্রপাতি ব্যবহার করছে না, তারা গা বাঁচিয়ে চলছে, তাহলে ঠিক আছে, আমরা তাহলে যুদ্ধ থেকে ভেগে চলে যাচ্ছি। ডোনাল্ড ট্রাম্প কিন্তু এরকম একটা আবহ তৈরি করার চেষ্টা করেছে, কেন? যাতে আরব দেশগুলো ভয় পায়। এবং অতঃপর ডোনাল্ড ট্রাম্পকে এসে বলে, না না বস, যুদ্ধ করেন, আমরা আসি, আমাদের বিমানবন্দর ব্যবহার করেন। ডোনাল্ড ট্রাম্প তো শেয়ানামাল, সে এখন বলবে কি, খালি বিমানবন্দর ব্যবহার করতে দিলে হবে? তোমাদের অস্ত্রপাতি, সৈন্যবাহিনী, বিমান বাহিনী, এগুলো লেলিয়ে দাও, এগুলোকে দিয়ে একশোটে আক্রমণ করি। খালি আমরা কেন করবো? 7 সাগর 13 নদী পাড়ি দিয়ে তোমাদের এখানে আরব দেশগুলো, শূন্য প্রধান আরব দেশগুলো থাকলো কি মরলো, এতে আমাদের কী যায় আসে? আমরা তারপরে এসে আমাদের সাম্রাজ্যবাদিতার স্বার্থে, বিশ্ব নিয়ন্ত্রণের স্বার্থে হয়তো এসে যুদ্ধ করছি, কিন্তু ইভেনচুয়ালি তো তোমরা ডিরেক্টলি বেনিফিশিয়াল। তা তোমরা গায়ে কাদা মাখাইবা না, অথচ মাছ স্বীকার করতে চাইবে, এটা তো হয় না। ওই জন্যই ডোনাল্ড ট্রাম্প এই যে এই ইরানের লোকজনদের, অর্থাৎ নেতা টেতাদের সাথে কথা বলেছে বলে যে প্রচারটা করছে, আর ওদিকে ইরান বলছে না না না, আমাদের সাথে কোনো কথাটা হয় নাই, আমাদের সাথে কোনো কথাটা হয় নাই। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প যে আরব দেশগুলোরে জোর করে যুদ্ধে নামাতে চাচ্ছে, এই জিনিসটা আবার মানে ইরান শেয়ানা, তো ইরান তো আসলে ভীষণ ধুরন্ধর শেয়ানা, আরব দেশগুলোরে বুঝাই দিতে চাচ্ছে এটা তোকে যুদ্ধে নামাইতে চায়। ওই জন্যই ডোনাল্ড ট্রাম্প এই সমস্ত কথাবার্তি বলে, বোঝো না? এখন দেখার বিষয় যে আরব দেশগুলো এবার যুদ্ধে নামবে কি না। নামা উচিত তাদের, কারণ কথা হচ্ছে এখানে আদর্শগত যুদ্ধ না, শিয়া আর সুন্নি, তাই না? সুন্নিরা যে ইহুদি নাসরা কাফেরদেরকে দোসর হিসেবে পেয়েছে, অর্থাৎ আমেরিকা আর ইসরায়েলকে পেয়েছে, এটা তাদের সৌভাগ্য না। আমেরিকা ইসরায়েল যদি পাশে না থাকতো, তো এই কয়েকদিনে যেটা আমরা দেখলাম যে ইরানের যে মিসাইল ভান্ডার, এইগুলা দিয়েই তো আরব দেশগুলোর মাটির সাথে মিশিয়ে দিতে পারতো। এটা তো আমরা এখন দেখলাম স্পষ্ট, তো আমরা টের পাচ্ছি। তো আমেরিকা ইসরায়েল যে পরিমাণ এয়ার ডিফেন্স সিস্টেম, সে প্যাট্রিয়ট, সে ডেভিড সেলিং, সে থার্ড, সে আয়রন ডোম, কত কি দিয়ে কি করতেছে, তাই না? তারপরেও তো ধুমধাড়াক্কা গিয়ে এই ইরানের মিসাইল ওই যে সেই সৌদি আরবে গিয়ে পড়ে, ওই ইসরায়েলে গিয়ে পড়ে, তাই না? এখন এইভাবে যদি এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে যদি প্রতিহত করা না হতো, এবং যদি শুধু আরবের সাথে ইরানের যুদ্ধ হতো, তাহলে আরব দেশগুলো কি মাটির সাথে মিশে যেত না? এটা কি আরবের ওই গণবিরোধী ওই যে রাজা আমির, এরা কি বোঝে না? তাহলে ওদের টিকে থাকার স্বার্থেই তো তাদের এখন জোট বেঁধে আমেরিকা ইসরায়েলের সাথে ফিল্ডে নামা উচিত, তাই না? খালি যে কিছু টাকা টুকা দিয়ে ডোনাল্ড ট্রাম্পকে খুশি রাখবে, বিষয়টা তো আসলে এটা না। তাদেরও তো অস্তিত্বের স্বার্থে আসা উচিত। এবং তারপর দেখা যাক যে কে হারে আর কে যেতে, তাই না? ইরান জিতে গেলে তারাই রাজত্ব করবে মুসলিম বিশ্বে, আর যদি ওই আরবরা জিতে যায় তো তারা রাজত্ব করবে। সব আমাদের কোনো পক্ষপাতিত্ব নেই, তোরা যে জিতিস যে জেত না, সমস্যায়। ধন্যবাদ।